সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে এনেছেন, এক বুজুর্গ আল্লাহর ওলি মৃত্যু শয্যায় শুয়ে আছে, সারা জীবন ইবাদত করেছে, নামাজ পড়েছে। আল্লাহর ওলি মৃত্যুর সময় তার শেষ ইচ্ছা, সে জয়তুনের তেল খাবে। কি খাবে? জয়তুনের তেল খাবে। ওই সময় জয়তুনের তেলটা খুব দামি জিনিস ছিল। মৃত্যু শয্যায় বসা তার পরিবার জিজ্ঞাসা করে, আপনার জীবনের শেষ ইচ্ছাটা কি? বলে, আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে জয়তুন তেল, আমি বিদায় বেলা শেষ খেয়ে যেতে চাই। ঠিক ওই মুহূর্তে ওই অপর প্রান্তে এক ইহুদি মৃত্যু শয্যায়, জীবনে কোনোদিন আল্লাহকে সিজদা দেয় নাই, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন কোরআনকে খুলে দেখে নাই। আল্লাহ তাআলা ঠিক ওই মুহূর্তে ওই যে ইহুদি কাফের তার পরিবারকে বলল, শোনো, আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে, আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে আমি একটা বড় মাছ খেতে চাই। জীবনের শেষ ইচ্ছা বড় মাছ খাবো। মরুভূমির ভিতরে বড় মাছ সাধারণত কম পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুইজন ফেরেশতাকে ডাক দিলেন, এ নেত্রকোনার মানুষ খেয়াল করেন, শুনে নেন, আল্লাহ দেখেন কারে ভালোবাসে। দুইজনকে ডাক দিলেন। একজন ফেরেশতাকে বলল, শোনো, অমুক এলাকায় যাও, অমুক এলাকায় যাও, আমার এক বান্দা মাছ খেতে চাইছে, যাও নদীতে যাও, সমুদ্রে যাইয়া বড় একটা মাছ ধরো, ওই মাছটা ধরিয়া তার বাড়ির পুকুরের সামনে ফেলে দাও, বড় মাছ যেন লাফাইতে থাকে। সুবহানাল্লাহ বলে। তার জীবনের শেষ ইচ্ছা সে মাছ খাবে। সে নাফরমান, তার জীবনের শেষ ইচ্ছা আমি কি করতে চাই না। আরেক ফেরেশতাকে ডাক দিয়া বলে, আমার ফেরেশতা শোনো, অমুক এলাকায় যাও, আমার এক বন্ধু, আমার একজন ভালোবাসা, আমার একজন ওলি মৃত্যু শয্যায়, জীবনের শেষ ইচ্ছা সে জয়তুন তেল দিয়ে খাবে। কি খাবে? জয়তুন তেল খাবে। ওই জয়তুন তেল খোঁজা দরকার নাই, ওই আল্লাহর ওলির ঘরের ভিতরে, আলমারির ভিতরেই আছে। তুমি যাও, ওই জয়তুনটাকে মাটিতে ফেলে নষ্ট করে দিয়ে আসো। এইবার দুইজন ফেরেশতা রওনা হয়ে গেলেন। রাস্তার ভিতরে এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে দেখা হয়ে গেছে। বলে, ভাই কোথায় যাও? বললে, অমুক জায়গায় আল্লাহর এক নাফরমান বান্দা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, তার জীবনের শেষ ইচ্ছা সে মাছ খাবে, মাছটা নিয়ে তার পুকুরে রেখে দেব, তার জীবনের শেষ ইচ্ছা আল্লাহ পূরণ করে দিতেছে। আল্লাহ কত দয়াশীল। ঠিক ওই মুহূর্তে বলে, ভাই তুমি কই যাও? বলে, আমিও যাই। আল্লাহর কোলে বুজুর্গ মৃত্যু শয্যায়, জীবনের শেষ প্রান্তে সে একটু জয়তুন খাওয়ার ইচ্ছা করেছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বলে দিয়েছেন, ওই জয়তুনটাকে নষ্ট করে দাও। অবাক লাগেনি? এই অবাক লাগেনি? লাগে না? লাগে না? ফেরেশতা বলে, হায় হায়, নাফরমান রে আল্লাহ পাক শেষ ইচ্ছা পূরণ করতেছে, আর আল্লাহর ওই বুজুর্গ জয়তুন খাওয়াবে না। রহস্যটা কি? বলে, চলো দুইজনে কাজ শেষ করে আল্লাহর কাছে যাব। কাজ শেষ করার পরে যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার দয়া বড়, বোঝা বড় কঠিন, আল্লাহ বুঝতে পারলাম না। আল্লাহর ওলির জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করলাম, কিন্তু কাফের বেঈমান করলা না, কাফের বেঈমানের তুমি শেষ ইচ্ছা পূরণ করলা। আল্লাহ জানাই দিলেন, আল্লাহু আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এটার উত্তর হচ্ছে মুফাসসির কেরাম থানবী রাহমাতুল্লাহ তাআলা মাওয়ারিজের কিতাবের ভিতরে বলেন, শুনেন, কারণ হচ্ছে যে নাফরমান তার আখিরাতে কিছুই নাই, দুনিয়ায় ঘর বাড়ি। যুইনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলেন আমি বেঈমান কাফেরদের দুনিয়াকে সাজায় দিয়েছি। অনেকে বলেন না হুজুর, নাফরমান নামাজ পড়ে না, কি সুন্দর বাড়ি গাড়ি, আর এত নামাজ পড়ি আল্লাহর নাকি অভাব যায় না? অভাব যায় না। আল্লাহ বলে, বান্দা আমি তোর অভাব দূর করবো না, কারণ দুনিয়ার থেকে তুই যখন চিরবিদায় নিয়ে যাবি, আমি তোরে আল্লাহ 60 বছর না, কোটি কোটি বছর জান্নাতের নিয়ামত দিয়া সাজিয়ে দিব। তাইলে বোঝা গেল নিয়ামত মুসিবতের পার্থক্য হইল, এই দুনিয়ার জমিনে যে বেশি কষ্ট করবে, আল্লাহর হুকুমটা কম মানবে, যে ব্যক্তি জুলুমের শিকার হবে, আখিরাতে তার জন্য স্থায়ী ঠিকানা। ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমা
ইয়াওমাল কিয়ামা, আমি আমার মুমিন বান্দাদের দুনিয়াকে কি করছি, নষ্ট করে দিয়েছি। কারণ দুনিয়ার মুমিন বান্দাদের যদি টাকা থাকতো তাইলে মদ খাইতো, টাকা যদি থাকতো নারীর পিছনে দৌড়াইতো, টাকা যদি থাকতো মানুষের জমি দখল করতো, ভূ রাজনীতি করতো, অন্যায়